মাদক ধরে দিছে 3 কেজি না 4 কেজি, এখানে 160 কেজি কান্না কি দিয়ে তাদেরকে চালান করছে। তাহলে মধ্যে মধ্যে মাদকটা গেল কই? আমরা কারো চাকরি খেতে চাই না, কারো বিদায় করতে চাই না, কিন্তু দেশ যেভাবে চলে সেভাবে চলতে হবে। এখন আর এই সময় অনিয়ম আমরা বরদাস্ত করবো না। এখানে বিষয় হলো আমরা দীর্ঘ 17-18 বছর ক্ষমতার বাইরে ছিলাম। 2006 সালে আমরা ক্ষমতা, 2008 সালে আমি এমপি হয়েছি, কিন্তু আমি তো সেখানে কোনো কাজ করতে পারিনি। তারা এখানে কোনো কাজও করেনি, টাকা আনলো সেটা তারা লুটপাট করে খেয়ে দিত, কোনো কাজ কাম করতো না। পরে আমি আমাদের ডাকাতিয়াকে কেন্দ্র করে অনেক কাজ করার সুযোগ আছে, সেটা আমরা কাজে লাগানোর চেষ্টা করব। আমাদের পৌরসভার জন্য ভবিষ্যৎ আগামী 50 বছর বা 100 বছর পরে পৌরসভা কতটুকু হতে পারে, কি হতে পারে, এগুলো একটা প্ল্যান আপনারা যে কোনো কনসালটেন্টের মাধ্যমে এটা তৈরি করেন, প্ল্যানটা, যাতে করে আমরা ভবিষ্যতে আমরা এই বছর যে সমস্যা সেটা সমস্যা পরের বছর আরো 4টা দেখা দিল, এইগুলো যাতে না হয়। আর আমরা থাকবো না, আপনি থাকবো না, কিন্তু এখানে আপনার স্মৃতি থাকবে, কর্ম থাকবে, মানুষের কাছে শ্রদ্ধা সম্মান থাকবে। আমরা এই ধরনের একটা পৌরসভাকে কেন্দ্র, যেহেতু এ গ্রেড পৌরসভা, এটাকে আমরা এ গ্রেড পৌরসভার সর্বাধিক সর্বোচ্চ নাগরিক সুযোগ সুবিধা যেটা থাকার, সেটার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে দেবো। এটা হলো আমাদের নৈতিক দায়িত্ব, কর্তব্য। পৌরবাসী আমাদেরকে ট্যাক্স দেয়, তারা এখানে বসবাস করে। রায়পুর পৌরসভায় একটা ভালো পরিবেশ আছে। রায়পুর পৌরসভায় সন্ত্রাস, চাঁদাবাজ বা এখানে কোনো হুঙ্গামা হয় না অন্য অন্য এলাকার মতো। এখানে বিভিন্ন কারণে আশেপাশের উপজেলার থেকে এখানে আছে অনেকে বাড়িঘর কিনে, টাকা কিনে এনে বাড়িঘর করে থাকে। এখন এখানে কিছু সমস্যার কারণে মানুষের আস্তে আস্তে অনীহা জাগতেছে। একটা হচ্ছে আমাদের গত কিছুদিন যাবৎ আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। আপনার বাজার, এই যে আপনার গাজী মার্কেট বা 2 মার্কেটে আপনার এই যে কিশোর গ্যাংকের উৎপাত, সেটা আপাতত কিছু কমছে। ওসি সাহেব পদক্ষেপ নিয়েছে, কিছুটা কমছে। এগুলা যাতে না হয়। মাদকটা হলো একবারে বাংলাদেশের জন্য এখন একটা মানে ক্যান্সারের রূপান্তর হয়েছে। আমাদের এখানে পুলিশকে যদি আপনার রিং করে 1.5 ঘন্টা পর যদি পুলিশ চর পাতা যায়, তাহলে তো আর আইন শৃঙ্খলা উন্নতি করার কোন স্কোপ থাকবে না। আপনার ঈদের সময় আজকে কোথায় জানি বললো, ওই আমাদের ইয়েতে, এই যে আমাদের পৌরসভার যে রাস্তার কথা বলা হয়, রাস্তা আমার 4টা তলিতে, আর এখানে বলা হয়েছে আপনাদের কোন মাদক সেবীদেরকে ধরছে, সেইটা ধরার পর 1.5 ঘন্টা পর সেখানে পুলিশ গেল। এখান থেকে হাঁটিয়ে যেতে লাগে 10 মিনিট, থানার থেকে আমাদের ওই পর্যন্ত যাইতে 10 থেকে 15 মিনিট লাগে। সেখানে 1.5 ঘন্টা পর পুলিশ যায়। 10 নম্বর ইউনিয়নের মাথায়, আমাদের মাথায়, পৌরসভার লাস্ট মাথায়, রাস্তার মাথায়। এগুলো কিন্তু আপনারা সিরিয়াসলি নেবেন। যেখানে 1.5 ঘন্টা পর পুলিশ যায় কেন? আপনি যে অফিসারের দায়িত্ব দিন, তার কোনো ওই ধরনের মাদকদারি ওইখানে যারা আছে তাদের সাথে সম্পৃক্ততা আছে না। আজকে শুনলাম যে সেখানে তারা মাদক ধরে দিছে 3 কেজি না 4 কেজি, এখানে 160 কেজি দিয়ে তাদেরকে গাঁজা নামাজে 160 কেজি কান্না কি দিয়ে তাদেরকে চালান করছে। তাহলে মধ্যে মধ্যে মাদকটা গেল কই? কিছু কিছু ব্যাপার আছে। এই সমস্ত জিনিসগুলো আপনাদের কিছু অফিসার আছে বিগত দিনে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তারা দলীয়ভাবে দেওয়া হয়েছে। এটা তাদের নিয়োগের ক্ষেত্রে অস্বচ্ছতা ছিল এবং তাদের কর্মকাণ্ড এখন অস্বচ্ছতা দেখা যাচ্ছে। আপনি আপনি অফিসার ইনচার্জ, আপনাকে এগুলো দিকে খেয়াল রাখতে হবে। আমরা কারো চাকরি খেতে চাই না, কারো বিদায় করতে চাই না, কিন্তু দেশ যেভাবে চলে সেভাবে চলতে হবে। এখন আর এই সময় অনিয়ম আমরা বরদাস্ত করবো না। এগুলো আমরা, আপনি চেষ্টা করেন, কিন্তু আপনার হ্যান্ডস গুলো আপনি ঠিক করে নিতে হবে।